হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ আজ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে এই মহাসমাবেশ করছেন তারা। এরই মধ্যে এই মহাসমাবেশে এসেছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ে নেতারা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারা সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে যোগ দিতে ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 7টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত 3টি পয়েন্ট ধরে মহাসমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতারা। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক আছেন। হেফাজতের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় ও সবকটি প্রবেশপথে নেতাকর্মীদের চাপ। দলটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে ঘিরে মিছিল আসছে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ি, কলাবাগান, ফার্মগেট ও মোহাম্মদপুর থেকে। দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ, রমনা সংলগ্ন গেট দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে বাস ট্রাকে চেপে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন সমাবেশে।